বাংলাদেশ টেলিভিশনে যখন মঞ্চনাটক দেখানো শুরু হলো, আমি দেখেছি যে অনেক দর্শক আমাকে বলছে যে এইটা মঞ্চনাটক, এটা করার জন্য তোরা এত সময় নষ্ট করিস। কারণ খুবই খুবই হাস্যকর, খুবই ফানি, খুবই বাজে লাগতো। কিন্তু ওইটাই কিন্তু মঞ্চে অসাধারণ লাগে, কারণ এটা তো ক্যামেরার মতো করে এটা বানানো হয় না, তাই না? ওই দর্শকের সরাসরি প্রেজেন্সটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা একদম গোড়া থেকেই খুবই রং ডিসিশন যে মঞ্চনাটক টেলিভিশনে দেখাতে হবে। আর্কাইভাল ভ্যালুর জন্য রেকর্ড করে ভাই রেখে দাও, এটা মানুষকে দেখানোর দরকার নেই, কারণ মানুষের ভ্রান্ত ধারণা তৈরি হয়। আর যেটা হলো যে ওই যে ওটিটি বা বিভিন্ন মাধ্যমের কথা বললেন না, এখানে আমার একটা দ্বিমত আছে। দেখেন, আমরা মোবাইলে সব কিছু থেকে এতটুকু স্ক্রিনে ম্যাক্সিমাম, এত বড় স্ক্রিনও না কিন্তু। সো আমি যেটা এতটুকু স্ক্রিনে দেখবো সেটা বিগ স্ক্রিনের জন্য হতেই পারে না। বিগ স্ক্রিনের ক্যামেরার ল্যাঙ্গুয়েজ আর ছোট স্ক্রিনের ক্যামেরার ল্যাঙ্গুয়েজ আলাদা থাকবে। সো আমি যেটা মোবাইলের জন্য বানাবো ছোট স্ক্রিনের জন্য সেটা 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 আলাদা, আমি যদি বিগ স্ক্রিনের জন্য করি সেটা আলাদা। এখন এই ঝামেলার জন্য কিন্তু টেলিভিশন নাটক, ইউটিউবের নাটক, ওটিটি সবগুলি পেঁচায় গেছে, এবং যে কারণে আসলে দর্শক কনফিউজ যে কি দেখবে। টেলিভিশনের টার্গেট অডিয়েন্স আলাদা, ঠিক আছে, কিন্তু ওই সেলফোনের টার্গেট অডিয়েন্স আলাদা। সো আমি যখন টেলিভিশনে একটা নাটক বানাই, এটা অনলাইনে কিন্তু ভাইরাল হওয়ার কোনো কারণ নেই, কিন্তু অনেক টিভি চ্যানেল থেকে কমপ্লেইন আসে যে এই নাটক ভাইরাল হচ্ছে না। ভাই, ভাইরাল হওয়ার নাটক তো না, কারণ ওটা দেখছে এক জাতীয় দর্শক। সো এইটা একটা। আর আপনি যেটা বলেন যে আমি কোন চরিত্রে নিজেকে দেখতে পছন্দ করি, বাবা চরিত্রে, কারণ বাবা করতে করতে এখন আমার মিডিয়ার মোটামুটি সবাইকে আমার সন্তান মনে হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।